গণভোটের মধ্য দিয়ে সংস্কারের ব্যাপারে যে সুস্পষ্ট কোনো রায় প্রকাশিত হয়েছে তা বাস্তবায়নের দায়িত্ব রাজনৈতিক দলসমূহের। নির্বাচন কমিশনের দেয়া হিসেব অনুযায়ী গণভোটে ভোট দিয়েছেন 7,76,95,023 জন ভোটার, যা মোট ভোটের প্রায় 60.84%। 4,82,660,000 জন হ্যাঁ ভোট দিয়েছেন, যা কাস্ট হওয়া মোট ভোটের 68.06%। না ভোট দিয়েছেন 2,20,71,726 জন ভোটার, যা কাস্ট হওয়া ভোটের প্রায় 33%। লক্ষণীয় যে ভোটারদের 60%-এরও বেশি গণভোটে অংশ নিয়েছেন এবং তা জাতীয় সংসদের নির্বাচনের চেয়েও 1% বেশি। এই রায় থেকে এটা স্পষ্ট যে বাংলাদেশের নাগরিকদের বৃহদাংশ আর পুরনো ব্যবস্থায় ফিরে যেতে বা স্থিতাবস্থা বহাল রাখতে চান না। তারা চান পরিবর্তন, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার। তারা স্বতঃপ্রণোদিত হয়ে সংগঠিতভাবে প্রচার চালিয়েছেন। আমাদের দপ্তরের কর্মচারী ও কর্মকর্তারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে অকুণ্ঠ চিত্তে অতিরিক্ত সময় এবং শ্রম দিয়েছেন। এর পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে অফলাইনে অনলাইনে অসংখ্য মানুষ প্রচার চালিয়েছেন। তাদের সকলের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। গণভোটের মধ্য দিয়ে সংস্কারের ব্যাপারে যে সুস্পষ্ট কোনো রায় প্রকাশিত হয়েছে তা বাস্তবায়নের দায়িত্ব রাজনৈতিক দলসমূহের। রাষ্ট্র সংস্কারের ব্যাপারে সকল রাজনৈতিক দল অঙ্গীকারাবদ্ধ। ক্ষমতাসীন দল এবং জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদে প্রতিনিধিত্বকারী দলসমূহ এবং সংসদের বাইরেও যেসব রাজনৈতিক দল আছেন তাদের সকলের প্রতি আহ্বান হচ্ছে আলাপ আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে এই গণরায় বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার সময় ভিন্ন মতের প্রতি যে শ্রদ্ধা ও সহনশীলতা রাজনৈতিক দলগুলো দেখিয়েছেন এবং আপোষ সমঝোতার যে ঐতিহ্য রচনা করেছেন তা অব্যাহত রেখে আপনাদের অর্থাৎ রাজনৈতিক দলগুলোর প্রণীত জনরায় সমর্থিত এই দলিল বাস্তবায়নের দায়িত্ব আপনাদের উপর অর্পিত হয়েছে। জনসমাজ বা সিভিল সোসাইটির প্রতি আহ্বান, তারা যেন এই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে সহযোগিতা করে। আমরা বিশেষভাবে তরুণদের প্রতি আহ্বান জানাই, ভবিষ্যতের বাংলাদেশ আপনাদের, সেই বাংলাদেশ গঠনের কাজে অগ্রণী হন।